ওই যে স্বর্ণের মালা গলায় পরে আসেন না, ওই স্বর্ণের মালাটাই হলো ঐশ্বর্য। আচ্ছা, ঐশ্বর্য কি করে জানেন মা? ঐশ্বর্য বৃদ্ধি করে, বাবা অর্থাৎ অহংকার সৃষ্টি করে। আর মাধুর্য তুলসী কৃষ্ণ প্রেম ভক্তি দান করে। বাহ বাহ, যারা তুলসীর মালা পরে তাদের প্রেম ভক্তির উদয় হয়। আর যারা ঐশ্বর্য স্বর্ণ পরেন তাদের অহংকার এমনিই হয়, বলতে হয় না মা। যত পড়বেন তত অহংকার। আরেকটা ভয় আছে, এই যে কীর্তনে আসছেন স্বর্ণের মালা পরে, একটু পরে দিক দিয়ে অনেক ভক্ত আসবে, বাহির হবেন, টান দিয়ে নিয়ে চলে যাবো। তখন কী করবেন জানেন? হাই রে হাই, ওই ঐশ্বর্য কোনো সেবায় লাগে না, না লাগে ভক্ত সেবায়, না লাগে গোবিন্দ সেবায়। আর ঐশ্বর্য যদি মাধুর্যতে ঢেকে রাখা যায় তবে একদিন না একদিন ভক্ত সেবাও হবে, গোবিন্দ সেবাও হবে। তাই ঐশ্বর্য অহংকারের প্রতীক, ওগুলো পড়বেন না। যেমন রাজা ইচ্ছা করলে প্রত্যেক দিন স্বর্ণের মালা পড়তে পারে। রাজা যদি কৃষ্ণ ভক্ত হয় বাবা, সে কি করবে? স্বর্ণের মালা পড়বে? পড়বে না। সে বড় যতন করে প্রেম ভক্তি নিবেদন করে তুলসীর মালা কণ্ঠে পড়বে। কেন? ওই প্রেম ভক্তি লাভ করার জন্য। তুলসীর কৃপা হলে গোবিন্দ কৃপা হবে, প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই সবাই তুলসীর মালা পড়বেন, হরিচন্দন অঙ্গে লেপন করবেন, একাদশীর ব্রত করবেন, সাধু সঙ্গ করবেন, ভক্ত সঙ্গ করবেন। একদিন না একদিন ভগবানের করুণা হবেই হবে। আর যে গৃহে তুলসী বৃক্ষ নাই সেই গৃহ শ্মশান তুল্য। তুলসী বৃক্ষ প্রত্যেকটা গৃহেই থাকা প্রয়োজন, সবাই রাখবেন, তুলসীর বৃক্ষ রাখবেন। হ্যাঁ, আর তুলসী আরতি করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসী চন্দন অঙ্গে লেপন করবেন, আপনার অনেক ব্যাধি হতে মুক্তি লাভ করবেন। হ্যাঁ, এগুলো করবেন, তবে একদিন না একদিন প্রভুর করুণা হতে কেউ বঞ্চিত হবেন না। শুধু তাই নয়, জীবনে অনেক কথাই তো বললো শ্রবণ, ভালোবাসার কথা, বিরহের কথা, দুঃখের কথা, কষ্টের কথা, যন্ত্রণার কথা, পেয়ে হারানোর কথা, আপন পরের কথা এক বা একাধিক বললে পাগলের সেই আলাপ বলে গণ্য করা হয়। যে মেয়েটি পুত্র সুখে পাগল হয়েছে, একই কথা বারে বারে বলছে। দেখেন, আমরা প্রতিদিন একই কথা শুনছি, মাতৃগর্ভে শুনেছি, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে শুনেছি, মায়ের কোলে বসে শুনেছি, মায়ের হাত ধরে হেঁটে হেঁটে গিয়ে শুনেছি, বাল্যকালে শুনেছি, কৈশোরকালে শুনেছি, যৌবনকালে শুনেছি, বার্ধক্য নেমে এসেছে, আজও অবধি শুনে যাচ্ছি। শুনে যে স্বাদ মিটল না, সেই কথা কোন কথা? বলি মধুর কথা, কৃষ্ণ কথা, বলি মধুর কথা, কৃষ্ণ কথা, বুঝি মধুর কথা, শুনিলে জুড়া এই ভব ব্যথা, বলি মধুর কথা, কৃষ্ণ কথা, শুনিলে জুড়াই, বলি হরি কৃষ্ণ কথা, আর কহে মধুর কথা, মধুর
কৃষ্ণ কথাকেই বুঝিয়েছে। যা শুনলে ভবজ্বালা, ভবব্যাধি, তিতাব জ্বালা, দুঃখ কষ্ট বলতে কিছু থাকে না। সেই মধুর কথাই হলো কৃষ্ণ কথা। এই যে আপনারা একই কথা শুনছেন, শুনে কি স্বাদ মিটছে? প্রতিদিন গ্রামগঞ্জে ঘরে ঘরে কীর্তন হচ্ছে, আপনারা প্রতিদিন যাচ্ছেন, যে শুনছেন গমন তুলসী জেনে রে আমার শান্তির বাসা। বাহ, কেমন তুলসী জেনে আমার শান্তির বাসা। বাবা রাধে রাধে এবারে যা এবারে যা তুলসী দেখে আছে নাগর শেখর এই তুলসী শোন, গিয়ে একবার দেখে আয় আমার গোবিন্দ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে। যাবি তো? যাবার আগে একটা কথা বলে দিচ্ছি রে ভাই, কি কোনোদিন অসময়ে যাস না। যেতেই যদি হয় সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরকা, মিলবি না গরু সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরকা, মিলবি না গরকা। তুলসী অসময়ে যাস না রে, তুলসী অসময়ে যাস না রে। তুলসী সময়ে যাস না রে, সময় হরি বল হরি বল।
আছে অসময়